ইরানের পর এবার পাকিস্তানে পারমাণবিক কর্মসূচিতে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী এবং লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়র মাসরি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে এই হুমকি দেন বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। আরবি ও উর্দু ভাষায় দেওয়া পোস্টের মাসরি লেখেন, ইরানের অভিযান শেষ হবার পর আমরা পাকিস্তানে পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি। তিনি আরও যুক্ত করেন, পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়, এটুকু বোঝাই যথেষ্ট। যদিও মাসরি বর্তমানে কোনো সরকারি পদে নেই, তবুও তিনি ইসরায়েলি লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের অংশ হওয়ায় রাজনৈতিক ও কৌশলগত মহলে তার বক্তব্য গুরুত্ব পাচ্ছে। তার এই মন্তব্য ইসরায়েলি নীতি নির্ধারকদের মনোভাবে প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পাকিস্তানের পক্ষে একজোট হয়ে মাসরির মন্তব্যের নিন্দা জানিয়েছেন। পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরামের এক ব্যঙ্গাত্মক পোস্টে লেখা হয়, এরকম কোনো পরিকল্পনার আগে ক্যাপ্টেন লুডজের সঙ্গে পরামর্শ করে নিও, উনি স্ট্র্যাটেজি ঠিক করতে সাহায্য করবেন। এক্স ব্যবহারকারী ওসমান ঘানি মন্তব্য করেন, হাহা, যখন আমাদের পারমাণবিক অস্ত্র ছিল না তখনও তোমরা সাহস করনি, এখন আছে, তাই স্বপ্নই দেখে যাও। এদিকে এর জবাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের উদ্দেশ্যে আমাদের বার্তা স্পষ্ট, পাকিস্তানের দিকে চোখ তুলে তাকাবেন না। তিনি আরো বলেন, পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং কোনো আগ্রাসনের জবাব দেওয়ার মতো যথেষ্ট শক্তি ও দৃঢ়তা আমাদের আছে। আরশিয়া আলম, আরসিটিভি।